নমস্কার, আমি হুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। তো চলো, 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সেই ব্যক্তি তোমায় নিয়ে কি ভাবছে। এগুলো সব টাইমলেস রিডিং। যখনই তোমাদের সামনে আসবে, পপ আপ করবে, কিছু না কিছু মেসেজ তোমাদের দিয়ে যাবে। তবে হ্যাঁ, জেনারেল রিডিং গাইডেন্স হিসেবে নাও, জোর করে কিছু ফিট করো না। যেটুকু মিলবে সেটুকু নাও, গাইডেন্স হিসেবে নাও। তার উপরে কিছু না কিছু ভালো ভালো কাজ করো, কিছু ইনফরমেশন নাও, কিছু ম্যানিফেস্টেশন করো, যাতে যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে মিটে যায়। চলো দেখে নেবো এই মুহূর্তে তুমি যার কথাই ভেবে রিডিং দেখো না কেন, সে যেই হোক না কেন, যার কথা ভেবে তুমি দেখছো তার মনে তোমায় নিয়ে কি চলছে। এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো তার মনে কি চলছে তোমায় নিয়ে। হিলিং হার্ট। এই মুহূর্তে তার মনে এটাই চলছে যে এক তো সে কোথাও একটু হার্ট ব্রেক ফিল করছিল, কিন্তু কোথাও তার আবার এটাও মনে হয় যে তুমি তার হার্টকে হিল করো। যতক্ষণ সে তোমার সাথে থাকে, তোমার সাথে কথা বলে, বা তোমাদের সম্পর্কটা যতক্ষণ ভালো থাকে, তার মনে হয় তার মনও কোথাও ভালো থাকে, সে মানুষটা ভালো থাকে। ভালো থাকাটা তো মন থেকে আসে। জোর করে আমাদের অ্যাকচুয়ালি যেটা হাসি বা সবসময় বলি ভালো আছি, সেটা আমাদের একটা মুখের খোলস, সবাইকে রাখতে হয়। সেটা আমরা প্রকাশ করতে চাই না যে সত্যি আমরা কেমন আছি তার জন্য। কিন্তু সত্যিকার যতক্ষণ আমরা মন থেকে না ভালো থাকি, ততক্ষণ কোথাও একটা আমরা ভীষণভাবে লস ফিল করি, এবং নিজেদের একটা লো ভাইব্রেশনে এটা সেটাও ফিল করি। সেগুলোকে থেকে আমরা বেরোনোর জন্যই বারবার বলেছি পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকতে হবে। তো তোমার পার্টনার এই মুহূর্তে এটাই চাই যে তোমাদের সম্পর্কের মধ্যে মিষ্টতা ফিরুক, যেটা তার মনে হচ্ছে এই মুহূর্তে প্রচন্ড প্রয়োজন তোমাদের সম্পর্কের মধ্যে। তো সম্পর্কের তিক্ততা এসে গেলে অতি অবশ্যই সেটা খুব পেইনফুল হয়ে যায়। তো তার জন্য সেখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু ফিরুক। ডেথ কার্ড এটাই বলছে তোমার পার্টনার যার কথা তুমি ভাবছো এই মুহূর্তে, সে কিন্তু চায় তোমাদের সম্পর্কে নতুন একটা শুরু। কেন, কোথাও তার মনে হয় যে তুমি তার যখন সঙ্গে থাকো, তার কোথাও মনে হয় যে তার একটা ভালো লাগে, বা তার জন্য সব কাজগুলো ঠিকঠাক ভাবে অ্যাকচুয়ালি যদি সব পজিটিভিটি দিয়ে করতে পারে, তো সব ঠিকঠাক হয়। কোথাও যখনই তোমার সঙ্গে সম্পর্কটা সমস্যা হয়, তারও কোথাও ব্যক্তিগতভাবে তার অনেক রকম সে সমস্যা ফেস করে। এটা হয়তো বা সবার জন্য হবে না, এগুলো খুব ডিপ কানেকশনই হয়, সাধারণভাবে সব কানেকশনে হয় না। এখানে হয়তো আছো যারা হয়তো এরকম কিছু কানেকশনে আছো, যারা গ্রো করা বলো বা ট্রান্সফরমেশন বলো, সবকিছুই পার্টনার থাকলে যতটা তাড়াতাড়ি হয়। পার্টনারের সঙ্গে কানেকশনটা যদি কিছু না কিছু ভাবে ব্রেক হয়ে যায়, তো সেগুলো সব বন্ধ হয়ে যায়। এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে সেলফ হিলিং এর দরকার তোমাদের দুজনেরই। কোথাও একটা হয়তো তুমিও আহত, সেও আহত। তুমি হয়তো তাকে আহত করে ফেলেছো, সে হয়তো তোমার হয়তো কিছু না কিছু ভাবে হয়, যেগুলো সম্পর্কে থাকলে হয়। তো অতি অবশ্যই দেখো, শ্যাডো ওয়ার্ক করা প্রয়োজন আছে। হ্যাঁ, মানে আমার মধ্যে কি সমস্যা আছে সেইগুলোকে যদি আমরা শুধরে নিই, তাহলে তো অনেক সমস্যার সমাধান হয়। যেটা আমরা ঠিক উল্টোটা করি, ওর মধ্যে কি সমস্যা আছে সেটা আমাকে শোধরাতে হবে না, সেটা আমাকে শোধরাতে হবে না, সে নিজেই শোধরাবে। কেননা দেখো, যতক্ষণ আমায় কেউ বলবে যে তোমার এটা দোষ, ততক্ষণ আমার মনে হবে ওটা আমার দোষ না, ওটা ওর দোষ। যদি আমি সত্যি বুঝতে পারি যে হ্যাঁ এটা আমার দোষ, তখন কিন্তু আমি শুধরে যাব। তো ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের কিছু কমতি আছে। এই মুহূর্তে তোমার পার্টনারে মনে হচ্ছে যে তোমারও হিলিং এর দরকার, তারও হিলিং এর দরকার। দেখো এই কার্ডটা কিন্তু একটা খুব ভালো পজিটিভ বার্তাই দিচ্ছে। সেটা হচ্ছে, সে ভাবছে যে তোমার মধ্যে যাই দোষ থাকুক না কেন, আর তার মধ্যে যাই দোষ থাকুক না কেন, দুজনে যদি নিজের সমস্যাগুলো একটুখানি ঠিক করে ফেলো, তাহলেই সম্পর্কটা ঠিক হবে। এবং একদম ঠিক জায়গাতেই কিন্তু ধরেছে গিয়ে, মানে ডাক্তার হিসেবে খুব সুন্দর রোগ নির্ধারিত করেছে যে নিজেদের যে সমস্যাগুলো দিয়ে আমরা সেটুকু একটু চেঞ্জ করে ফেলি, তাহলে সমস্যার সমাধান হতে পারে। টুইন ফ্লেমের কার্ড এসছে। তো আজকে সকালেও আমি এরকম এনার্জি পেয়েছি। তো এখানে দেখো, হয়তো কেউ দেখছো, আর আমি জানি আমার যারা প্রোগ্রাম দেখো তাদের মধ্যে 2-3% হলো যারা টুইন্সে আছো। এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে চাও।
তোমাদের যেহেতু কানেকশনটা খুব ডিপ কানেকশন, তো তোমরা একই দূরে গিয়ে ভালো থাকো। টুইন্সদের এই সমস্যা, ঠিক আছে, তারা একসাথেও থাকতে পারে না, তারা দূরেও যেতে পারে না। একসাথে এলেই তারা একে অপরকে ট্রিগার করে দেয়, আর দূরে গেলেই তারা ভীষণ লো ভাইব্রেশন ফিল করে, অনেক কিছু কাজ স্টাক হয়ে যায়, তাদের একদম ভাল লাগে না। টুইন্স একে অপরের জীবনে আসার পরে কোথাও গিয়ে ফুলফিল হতে পারে না, এদের অনেক সমস্যা থাকে, ঠিক আছে। এবার চলে এলাম আমি টুইন্স থেকে বাইরে গিয়ে যারা সোলমেটের সঙ্গে ডিল করছে তাদেরকে বলবো, কানেকশনটা খুব ডিপ বলে তোমাদের সবসময় একটা না একটা কিছু এফেক্ট হয়ে যাচ্ছে। যখনই দেখবে একটা কানেকশন তোমার উপর কিছু এফেক্ট হচ্ছে, তো ডেফিনেটলি সেই কানেকশনটা নিয়ে ভাববে। যেটা তোমার মনে দাগই কাটতে পারলো না, যে এলো আর চলে গেল, কিছু ব্যাপারই নয়, সেটা কোনো কানেকশনও নয়, ঠিক আছে। যে কানেকশনটা তোমার পরিবর্তন করবে, যে কানেকশন তোমাকে ভাবাবে তার কথা, যে কানেকশন তোমাকে অনেক কিছু, তোমার ব্যক্তিত্বের মধ্যে চেঞ্জ আসবে, বা তুমি তাকে নিয়ে ভাবছো, তুমি যাই কাজে থাকো না কেন শত ব্যস্ততার মতো, তার মানে সে তোমার কোথাও না কোথাও সেই কানেকশনটা সেই জায়গা আছে, সেটা নিয়ে নিশ্চয়ই ভাবতে হবে। এখানে তোমরা কোনো ভালো কানেকশনে আছো, আমি টুইন্সের ট্যাগ তো লাগাবো না, হ্যাঁ আছো, 2-3% নিশ্চয়ই আছো, কিন্তু যারা আছো খুব ভালো কানেকশনে আছো, যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো বা কোনো ভালো কানেকশনে আছো, কানেকশনটা যখন ডিপ, সেই কানেকশনটাকে নিয়ে ভাবো যে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, সমস্যার সমাধান করো। কেন কিছু কিছু কানেকশন যখন আসে তোমায় কিছু শেখানোর জন্য, দুজনকেই কিছু শেখানোর জন্য, তো সেখান থেকে তোমরা যতক্ষণ না শিখবে, ওই যেমন মাস্টার মশাই যতক্ষণ না তুমি পড়া পারবে পড়িয়ে যাবে, তো ঠিক তোমাকে ইউনিভার্স কিন্তু ওখানেই বসিয়ে রাখবে যতক্ষণ না তোমরা ওখান থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে এগোচ্ছ। এই কার্ডটা একটু দেখাতে পারছি না, এখানে একটু প্যাশনেট এনার্জি আছে, তোমরা একটু লাভ ফিলও করো একে অপরের জন্য, এবং সেটা খুব স্বাভাবিকভাবে। এখানে তোমরা একে অপরের প্রতি প্যাশন ফিল করো এবং একে অপরকে খুব সুন্দর দেখো, যতটা আকর্ষণ ফিল করো একে অপরের জন্য, সেটা অন্য কোথাও অন্য কোনো সম্পর্কে সেটা তোমাদের মনে অতটা দাগও কাটে না, যেটা তোমরা একে অপরের মনে দাগটা কাটতে পারো। সেপারেশন তোমাদের কাঁটার মতন লাগছে, খুব স্বাভাবিক। সেপারেশন তোমাদের কাঁটার মতন লাগছে, ক্র্যাকটাসি এসছে, স্যাডনেস আছে, বিটারনেস আছে, মিসিং এনার্জি আছে, ঠিক আছে, ওভার থিঙ্কিং চলছে, আর হচ্ছে সে কি করছে জানার একটা আগ্রহ, খুব স্বাভাবিকভাবে। তো সব মিলিয়ে যদি দেখি, তো তোমরা যারা সেপারেশনে আছো তারা মোটেই ভালো নেই। আর এই মুহূর্তে তোমার পার্টনার তোমার জন্য যেটা ভাবছে, আরো একটা কার্ড নিতে হবে। এই মুহূর্তে তোমার পার্টনার যেটা ভাবছে, সেখান থেকে সে কোথাও একটা সেপারেশনটা তার চাই না, তার চাই ইউনিয়ন। তার জন্য সে কি কি করবে সেটা ভাবছে, তার জন্য সেটাও ভাবছে যে একটু সেলফ লাভ করা প্রয়োজন, একে অপরকে সাপোর্ট করা প্রয়োজন, সেটাও খুব ভালো ভাবনা চিন্তা। সোলমেট, ঠিক আছে, টুইন ফ্লেম এসে গেছে, সোলমেট এসে গেছে, তো আর কিছুই বাকি নেই। এখানে তোমরা সোল কানেকশন ফিল করছো, পার্টনারশিপ করতে চাইছো। টুইন্সদের অনেক সময় পার্টনারশিপের কোনো নাম থাকে না, ঠিক আছে, নামের প্রয়োজনও হয় না, কারণ টুইন ফ্লেম জার্নিটা না নাম ধামের থেকে অনেক ওপরে। তো কারণ সেটা হচ্ছে সোল লেভেলের কানেকশন, তো তো সেখানে প্রেমিক প্রেমিকা বর বউ এসব ম্যাটার করে না, সেসব অনেক ঊর্ধ্বে গিয়ে, কারণ এইসব সম্পর্ক যদিও বা ভাঙন আছে, টুইন্সে কিন্তু আত্মিক সম্পর্ক সোল মার্চে কিন্তু কোনো ভাঙন হয় না। আসে তারা 3D জগতে, নালে কোথায় আসবে, কিন্তু তারপরে যে তাদের পরিবর্তনটা চলে সেটা কিন্তু অন্য সব সম্পর্কের থেকে আলাদা। এখানে চলে এলাম সোলমেটে, তোমরা কোনো ডিপ কানেকশনে আছো, যার সঙ্গে ভীষণ ভাবে সোল কানেকশন ফিল করো, সোল কন্ট্রাক্ট আছে অতি অবশ্যই। সোলমেট যখন অনেকের সঙ্গে সোল কন্ট্রাক্ট আছে, টুইন্স তো ছেড়ে দাও, কন্ট্রাক্ট আছে, এটা তোমাদের একটা লং টার্ম কানেকশনের মধ্যেই আছো তোমরা। এবার যদি বলি যে এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো, বা সে তোমার জন্য কি ভাবছে, যখনই আসুক না কেন এটা, তো এখানে একটা কথাই বলবো, যে দেখো সকালে এনার্জির সঙ্গে অনেকটাই মিল আছে। এখানে একটা তোমরা তোমরা একে অপরের হার্টকে হিল করো, যেটা তোমার পার্টনারেরও মনে হয় বিটারনেস দূর করার প্রয়োজন, তারপরে নতুন করে শুরু করতেও চায়, কেন শুরু করতে চায় নতুন করে না, তার কাছে সেপারেশনটা কাঁটার মতো মিলছে, ঠিক আছে, সে চায় নতুন করে শুরু করতে। তুমি তার হার্টকে হিল করো, তুমি তার হার্টকে কোথাও একটা মিষ্টত্ব দাও, তিক্ততা থেকে। এখানে তার মনে হচ্ছে যে অতি অবশ্যই আহ তোমাদের মধ্যে যেগুলো যদি কিছু নেগেটিভিটি থাকে, মানুষ তো থাকতেই পারে, সেগুলোকে যদি তোমরা একটুখানি বাদ দিতে পারো, বা সেগুলোকে যদি তোমরা খুঁজে নিতে পারো যে এটা সমস্যা আছে আমার, তাহলে এই সমস্যাটাকে আমি সরিয়ে দেবো, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো আসবে। এই কার্ডটাকে আমি শুধু একটু উল্টে দিলাম, এখানে এটা একটুখানি তোমাদের একটু এনার্জিটা প্যাশনেট, ঠিক আছে। আর এখানে চলে এলাম, তোমরা একে অপরকে সোলমেট ফিল করো,
কোথাও একটা সোল কন্ট্যাক্ট ফিল করো, পার্টনারশিপে আছো মনে হয় তোমাদের, এটা মনে হয় তোমাদের স্পিরিচুয়াল কানেকশন, তোমরা অনেকে ভাবো, ঠিক আছে। আর এখানে তোমাদের এই কানেকশনটা তোমাদের অনেকটা এফেক্ট হয়ে যায়, তোমাদের কানেকশনের এদিক ওদিক হলে তোমাদের জীবনের মধ্যে অনেক এফেক্ট হয়, আর সেটা যে কোনো কানেকশনে হয় না। তো এখানে এসে ফ্লুয়েন্সি কার্ড, বুঝতেই পারছো, একে অপরকে যদি ধাক্কা দেওয়ারই হয় তো সেটা সব থেকে বেশি ভালো হচ্ছে টুইন্স পারে। আর খুব ভালো সোলমেট কানেকশনও হয়, বাদ বাকি কানেকশন তো এলো গেল, কেউ কিছু মনেও রাখে না। তো রইলো এইগুলো কানেকশন গুলো, তোমরা আজকে যারা যারা দেখছো তারা কোনো ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের মনের কাছে কানেকশন, এবং যে কানেকশনটা তোমাদের খুব ডিপ কানেকশনের মধ্যে পড়ে। এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে এবং খুব ভালো কিছু ভাবছে। তো প্লিজ পজিটিভ থাক, যতটা পারবে পজিটিভিটি আদান প্রদান করো। দেখবে যেগুলো সোল কানেকশন না, তুমি যত নিজে পজিটিভ থাকবে ওই ব্যক্তি ততটাই পজিটিভ থাকবে। পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সাপোর্ট করো, দেখবে আস্তে আস্তে সবকিছু ঠিকের দিকে যাবে। তো আজকে এই পর্যন্ত, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।